পারে? পরিতারা ধ্যান করার সময় আমি আমি দৈত্য রানীর চেহারা দেখতে পাচ্ছি না। এটা কোনো শুভ সংকেত তো নয়। এটা এটা কোনো খারাপ স্বপ্ন ছিল নাকি 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 কোনো ভয়ঙ্কর বাস্তবতা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে কি সত্যি 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 দৈত্য রানী স্বাধীন হওয়ার সাথে সাথে শক্তিশালী হয়ে উঠল? আমি কি করব? আমি কি করব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছি না আমি। স্মিতা, স্মিতা, মা, কি হলো? কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? বাবা আশীর্বাদ করছে, বাবা আশীর্বাদ আশীর্বাদ করছে না, আশীর্বাদ করছে না। এই মহেশ, এই বাবার কি হলো? হ্যাঁ বৌদি, আমি বলছি, আমার মনে হয় যে বাবাকে টিচার এইভাবে হাত উপরে করেই রাখতে বলেছে। রকি, বাবা কি কোনো দুষ্টু ছেলে নাকি যে টিচার শাস্তি দেবে? আমার মনে হয় রাস্তায় ওকে কোনো গুন্ডা ধরেছিল, আর তারপর গুন্ডা ওকে হ্যান্ডস্যাপ করিয়ে লুটে নিয়েছে হয়তো, আর ও সেই সময় ভয়ের চোটে হাতটা নিচে করতেই ভুলে গেছে, তাই না? কি বললেন মা? সেম টু সেম। মানে আমিও ঠিক এটাই ভাবছিলাম। স্মিতা, তুমিও আহ, সেম টু সেম? কি সেম টু সেম? আরে এরকম নয়। আমি বলছি, আমি আর বাবা মন্দিরে গেছিলাম, ঘন্টা বাজানোর জন্য বাবা হাত ওপরে করলো। ঘন্টা তো বাজলো না, কিন্তু বাবার ব্যান্ড বেজে গেল। তারপর আমি অটোতে করে বাবাকে আনার কথা ভাবলাম, কিন্তু অটোতে বাবা ফিটই হলো না। তারপর আমায় ট্যাক্সি করতে হলো। দাদা, এবার কি করব? একটাই উপায় আছে দাদা এনাকে নিয়ে যাবার। কি করলেন দাদা, কি করলেন? থ্যাংক ইউ সো মাচ। আপনি দ্বিগুণ টাকা নিলেন ঠিকই, কিন্তু কাজ একদম পাক্কা করে দিয়েছেন। মহেশ বাবা, তুমি চিন্তা করো না, এবার তোমাকে এখান থেকে কেউ নামাতে পারবে না। আমি লাগেজের দাম আলাদা করে দিয়েছি। এ বাবা, তুমি একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। বাহ, কি দারুণ মূর্তি! আমাকে দেখে মূর্তি মনে হচ্ছে। আরে কথা বলা মূর্তি! আরে দেখো ভাই, দেখো এই মূর্তিটা কথাও বলে। আরে তুই যা এখান থেকে, না হলে এই কথা বলা মূর্তি না হাত পা চালাতে শুরু করে দেবে। তারপর আমি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ভালো করেছো, ভালো করেছো। আরে রাত কিসের ভালো করলাম? ডাক্তার ওখানে ছিল না, ও নিজের অপারেশন করার জন্য অন্য ডাক্তারের কাছে গেছিল। তারপর আবার কি? তারপর কিচ্ছু না, বাবাকে ঘুরে ফিরে আবার বাড়িতে নিয়ে এলাম। আরে বাহ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আমি বলতে চাইছি যে বাবাকে তুমি বাড়িতে নিয়ে এসে একদম ঠিক করেছো। এইবার আমরা বাবাকে এমন চিকিৎসা করব, এমন আরে চিকিৎসা আগে করব, বল কি চিকিৎসা করবি? বাবা যেন ডাক্তারের কাছে নিয়ে যাবার অবস্থায় না থাকে। হ্যাঁ, হ্যাঁ, মহেশ, সরি রকি, সরি সরি। এক মিনিট, আমি বোঝাচ্ছি। ও বলতে চাইছে যে ভালো হয়েছে যে তুমি বাড়ি চলে এসেছো, আমরাই চিকিৎসা করব, ডক্টরের কাছে যাওয়ার কোনো সিডি থাকবে না, তাই না? মা, সিড নয়, নিড। মানে ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়বে না। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। এসো, এসো। সাবধানে, সাবধানে। না রানীপরি, আপনি অহেতুক চিন্তা করছেন। দৈত্য রানীকে মুক্ত করা অত সহজ নয়। দৈত্য রানী? রানীপরি, দৈত্য রানী দৈত্যলোকের সবচেয়ে সুরক্ষিত কফিনে বন্দি আছে, আর ভয়ঙ্কর পরীর ওখানে পৌঁছানো অসম্ভব। হ্যাঁ রানীপরি, ওই কফিনের সুরক্ষার দায়িত্ব দৈত্যলোকের সব থেকে শক্তিশালী দৈত্যদের দেওয়া হয়েছে। হ্যাঁ পরীরা, তোমরা একদম ঠিক বলেছ। দৈত্য রানীর স্বাধীন হওয়া এত সহজ নয়। আর হতে পারে এটা আমার কোনো খারাপ স্বপ্ন ছিল। পরীরা, তোমরা শুধু আমার চিন্তা করো না, তোমরা যাও আর আমিও বালবীর সম্মান সমারোহের আয়োজন করো। আগে রানীপরি। আগে। যথা আজ্ঞা রানীপরি। আমি জানি এটা একটা খারাপ স্বপ্ন ছিল, কিন্তু কিন্তু আমার চিন্তা এই ব্যাপারটা নিয়ে যে আজ পর্যন্ত আমার কোনো স্বপ্ন আমায় এতটা অস্বস্তি দেয়নি যতটা আজ অস্বস্তি পেয়েছি।
মেহেরের যে চুল ওকে এত বিরক্ত করছে সেই চুল আমার জীবনে আনন্দ আনবে। খুব শিগগির এটা তোমায় মুক্তি দিয়ে দেবে, বুঝলে? কারণ এখন আমি এটা দিয়ে অমৃত কুম্ভের দড়ি বানাবো। মেহের, মেহের, তুই এখনো কাঁদছিস? দেখ মেহের, তোর চিন্তা করার কোনো দরকার নেই। তুই বালবীরকে বিশ্বাস করিস তো? তাহলে দেখ, ও তোকে কথা দিয়েছে যে ও তোর চুল ঠিক করে দেবে। তাই ও কোনো উপায় খুব তাড়াতাড়ি বের করে ফেলবে, বুঝলি? কিন্তু বললো আমি না খেলতে পারছি না খেতে পারছি। চিন্তা করছিস কেন? বালবীর আছে তো, ও সব সময় আমাদের সাহায্য করে, তাই এখনো ও সাহায্য করবে, তাই না? এই বাচ্চাটা কোথা থেকে এলো? সবার আগে ওকেই আমি অজ্ঞান করে দিই, নয়তো মেহেরের চুল কাটার পর ও বালবীরকে ডেকে আনবে। বললো আমার এত শক্তিশালী আক্রমণের পরেও বাচ্চাটা কেন অজ্ঞান হলো না? বললো কি হয়েছে? তুই ঠিক আছিস তো? কোনো অশুভ শক্তি আমার উপর আক্রমণ করেছে, আমায় ওকে খুঁজে বের করতেই হবে। আরে আস্তে আস্তে আস্তে। চলুন এখান থেকে, চলুন। আরে বললো সাবধানে। বললো চলুন চলুন কি? চলুন চলুন, এদিকে চলুন। আরে তোমার আরে এদিকে আসুন। মেহের, তুই এখানে দাঁড়া, আমি আসছি। ঠিক আছে। এটা তুমি কি করছো? তাবা প্রাণ বাঁচানোর উপায় খুঁজছি। যদি বাঁচাতে হয় নিজের প্রাণ, তাহলে চলুন এখান থেকে, চলুন। আরে কিন্তু আরে এইসব কিন্তু আপনি ছাড়ুন দৈত্যরানী, আর চলুন আপনি তাড়াতাড়ি এখান থেকে, না হলে এসে পড়বে বালবীর। চলুন। আমার উপর আক্রমণ কে করলো? এই সব কিছুর পেছনে আবার ভয়ঙ্কর পরীর হাত নেই তো? আমার এই বিষয়ে পরীদের সাথে খুব তাড়াতাড়ি কথা বলা উচিত। বললো তুই ঠিক আছিস তো? ওই ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছি আমি। আসলে একটু মাথাটা ঘুরে গেছিল আমার। আমি জল খাবো, আমি আসছি এক্ষুনি। তুই এখানেই দাঁড়া। বললো ও সত্যি লাল্লু, কারুর কথা শোনে না। গেছি বেছে। তবা এসব কি? কেন একটা সাধারণ বাচ্চাকে ভয় পাচ্ছ তুমি? সাধারণ বাচ্চা? কে সাধারণ বাচ্চা? আরে সেই যাকে মেহের বল্লু ডাকছে। আরে ধুর বাবা, দৈত্যরানী নয়, ও কোনো সাধারণ বাচ্চা, হলো ও বালবীর। মারলেন কেন আপনি? বোকা একটা, আমাকে বলনি কেন যে বললুই বালবীর? বললাম আমি এক্ষুনি। একটু পিছনে যান। পেলাম না আমি কখনো বলার সুযোগ, তো বলবো কখন? থাকে ওই বালবীর পৃথিবী লোকে বল্লুর রূপ নিয়ে, আর থাকে ওই মানব আর মেহেরের বাড়িতে ওদের পরিবারের সদস্য হয়ে। তবা যদি ওই বললুই বালবীর হয়, তাহলে ও এতক্ষণে এটা বুঝে গেছে যে ওর ওপর যেই আক্রমণ করুক সেটা কোনো খারাপ শক্তি। তার মানে এটাই যে বালবীর এখন শান্ত হয়ে আর বসে থাকবে না। তো আর
আমি পৃথিবীলোকে গিয়ে মেহেরের চুল কাটবো না। তাহলে করবেনটা কি? থাকবেন বসে হাতের উপর হাত রেখে? না! দৈত্যরানী এত সহজে হার মানতে পারে না। মেহেরের চুল অবশ্যই কাটা হবে, আর তার জন্য আমায় মেহেরকে অপহরণ করতে হবে। হ্যাঁ, অপহরণ করবেন কিভাবে মেহেরকে অপহরণ? মেহেরের অপহরণ এই জাদু বাক্সের দ্বারা হবে। এইটা, এই জাদু বাক্সটা দিয়ে? হ্যাঁ, জাদু বাক্স। আর এই জাদু বাক্স মেহেরের সামনে খুলতেই মেহের এই বাক্সের ভেতর ঢুকে যাবে। আর তারপর বালবীর কেন, পৃথিবীর কেউই ওকে খুঁজে পাবে না। কেউ জানতেও পারবে না যে মেহের গেল তো কোথায় গেল। যতক্ষণে বালবীর এই খেলাটা সম্পর্কে জানতে পারবে, ততক্ষণে আমি অমৃত কুম্ভের জল খেয়ে মহাশক্তিশালী হয়ে যাব। আর তারপর আমি মন্দের এমন ঝড় তুলবো যে ওই বালবীর আর ওই পরীরা খড়ের মতো উড়ে যাবে। পরেরটা পরে দেখা যাবে, কিন্তু মুশকিলটা হলো যে নিয়ে যেতে হবে এই সিন্দুকটা আমায় এখন। তবা তবা চড়ে যা শুলে হাসি মুখে। বালবীর, বালবীর, কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত লাগছে। মা, পরীরা, রানী পরী, আসলে পৃথিবী লোকে কোনো অশুভ শক্তি আমার উপর লুকিয়ে আক্রমণ করেছে। কি? হ্যাঁ, জানি না কি করে। বালবীর ওই খারাপ শক্তি কে ছিল? আমি ওকে দেখতে পাইনি রানী পরী, কিন্তু আমার পুরো বিশ্বাস যে ও কোনো অশুভ শক্তিই ছিল। ওই অশুভ শক্তি আবার ভয়ঙ্কর পরী ছিল না তো? না বিদ্যুৎ পরী, ওই অশুভ শক্তি ভয়ঙ্কর পরী হতে পারে না। কেননা ভয়ঙ্কর পরীর সমস্ত অন্যায় কাজের দায়িত্ব সুচালো পরীকে দিয়েছে। আর সুচালো পরীও আমাদের কাছে বন্দি আছে। হ্যাঁ পরীরা, তোমরা একেবারে ঠিক বলেছ। কিন্তু পরীরা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। যদি এইসব ছলনা ভয়ঙ্কর পরী না করে থাকে, তাহলে এইসবের পিছনে ওই খারাপ শক্তিটা কে? আমার খুব ভয় করছে যে ও বালবীরের উপর আবার আক্রমণ না করে। বল্লু, বল্লু, কোথায় তুই? আরে ধুর, আস্তে আস্তে। বল্লু কোথায় চলে গেল? যাও ভেতরে যাও। বালবীর, হ্যাঁ? বালবীর, বালবীর! আরে ডাকছে মেয়ের বালবীরকে, চলে আসবে এক্ষুনি। করবোটা কি? বালবীর! রানী পরী,
পৃথিবী লোকে মেহের আমাকে সাহায্যের জন্য ডাকছে। মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে, আমায় যেতে হবে। হ্যাঁ বালবীর, তুমি এখনই পৃথিবীলোকে যাও। ততক্ষণ আমি এখানে খারাপ শক্তিকে খোঁজার চেষ্টা করছি। আজ্ঞে রানীপুরী। পরীরা, আমার এখনো সন্দেহ হচ্ছে যে এই সব কিছুর পিছনে নিশ্চয়ই দৈত্যরানীর হাত আছে। রানীপুরী, আপনি অকারণেই চিন্তা করছেন। দৈত্যরানীর আবার শক্তিশালী হওয়া অসম্ভব। হ্যাঁ, আর ও যদি কোনোভাবে ফিরেও আসে তাহলে ও শুধুমাত্র ক্ষতি করার জন্যই আসবে, কারণ ওর সাথে যা কিছু হয়েছে সেটা শুধু আমাদের জন্যই হয়েছে। বালবীর! মেহের! বালবীর, বাঁচাও! আরে থাকলো কেন মেহেরের হাতটা বাইরে? এবার বাঁচিয়ে নেবে বালবীর মেহেরকে, আর করে ফেলবে তোকে শেষ। তবা তবা করবোটা কি? আরে ছাড়িয়ে সব পালা, তবা তবা পালা।